চাপলি কাবাব খুবই মজার একটি কাবাব, একটা বিশেষ ধরনের কাবাব এটা। এটা বানাতে সাধারণত বিফ অথবা মাটন ব্যবহার করা হয়, কিন্তু আমি আজকে চিকেন দিয়ে এই চাপলি কাবাব বানিয়ে দেখাবো। এই কাবাব বানাতে আমি রানের মাংস নিয়েছি, বুকের মাংস নেই নাই। সাধারণত কাবাব বানাতে কিন্তু একদম ফ্যাটলেস মাংস ব্যবহার করা হয় না, কিছুটা চর্বি মিশ্রিত হলে কাবাবটা ভালো হয়। এজন্য আমি রানের মাংস নিয়েছি 500 গ্রাম। আর এর জন্য যে মশলাগুলো লাগবে: জিরা হাফ টেবিল চামচ, ধনিয়া হাফ টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ এবং গরম মশলা, 3টি তেজপাতা, একটি মাঝারি বড় দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি সাদা এলাচ, কিছু জয়ত্রী, অর্ধেক জায়ফল এবং 2টি কালো এলাচ। এই সবগুলো হালকা গরম করে তারপরে গুঁড়া করে নিব। মরিচের গুঁড়া ব্যবহার না করে চিলি ফ্লেক্স ব্যবহার করব। এগুলো হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়া করে নিব। একটি ডিম লাগবে, ডিমটা ভেজে নিতে হবে। আর 500 গ্রাম চিকেন নিয়েছি। কিমাগুলো বিফের কিমার থেকে কিছুটা বড় করেছি। এগুলো আমি এখন কড়াইতে গরম করে গুঁড়া করে নিব, তবে একদম পাউডার করা যাবে না, একটু দানা থাকতে হবে। আর ডিমটা অমলেট করা হয়ে গেছে, এবার আমি এর সাথে মিশিয়ে নিব, ছোট ছোট টুকরা করে হাত দিয়ে মিশিয়ে ফেলবো। এর মধ্যে এখনই আদা রসুন বাটা দিয়ে দিব। আর যে মশলাগুলো হালকা গরম করে গুঁড়া করে নিলাম, আসলে একদম গুঁড়া না, কিছুটা দানাদার থাকবে, সেগুলো এর মধ্যে মিশিয়ে মাখিয়ে নিব। আরও একটি ফ্যাটানো ডিম এর মধ্যে দিতে হবে। পুরাটা যদি না লাগে তাহলে অল্প অল্প করে প্রথমে দিয়ে দেখতে হবে কতটুকু লাগবে। একই সাথে লবণটাও দিয়ে দিতে হবে। আর এর মধ্যে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচিও চাইলে দিতে পারেন, কিন্তু পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা এই কাবাবের একটা বিশেষ বৈশিষ্ট্য, তাই এই দুটি দিতেই হবে। এর মধ্যে ময়দা ব্যবহার করতে হবে, প্রায় 4 টেবিল চামচের মতো ময়দা লাগতে পারে। এই ডিম আর আটাটা বাইন্ডিংয়ের জন্য দেয়া হয়েছে। পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, আর একটা টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটো কুচি করার পর যে পানি বের হয়, সেই পানিটা কিন্তু অবশ্যই চিপিয়ে দিতে হবে। আদা রসুন ছাড়া অন্য কোনো মশলা পানি দিয়ে বাটা যাবে না, হালকা গরম করে গুঁড়া করে নিতে হবে, তাও আবার পুরোপুরিভাবে গুঁড়া না। পরিমাণ মতো মাংস নিয়ে 2 হাতের সাহায্যে চাপ দিয়ে কাবাব বানাতে হবে, তবে ধারগুলো মানে চারপাশে মসৃণ হওয়ার কোনো প্রয়োজন নেই। চাপলি কাবাবের চারপাশে কিন্তু মসৃণ হয় না, একটু অমসৃণই হয়ে থাকে। তেল যথেষ্ট গরম হলে তারপর কাবাবটা ভাজতে দিতে হবে, বারবার উল্টানো যাবে না। প্রথমে এক পিঠে বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে আরেক পিঠে দিতে হবে, তবে মিডিয়াম হিটে ভাজতে হবে। বেশি আস্তে দিলে পানি ছেড়ে দিবে, আর বেশি জোরে দিলে ভেতরে সেদ্ধ না হয়েই কাবাবটা পুড়ে যাবে। এক পাশে মোটামুটি 3 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে। মাংস অনুযায়ী মশলার অনুপাতটা ঠিক তো রাখতেই হবে, এবং সেগুলো পানি দিয়ে বাটা যাবে না, হালকা গরম করে আধা ভাঙা করে গুঁড়া করে নিতে হবে, তাহলে এটার আসল টেস্ট পাওয়া যাবে।